এখানে নারীর এম্পাওয়ারমেন্ট এবং তাদের ভবিষ্যৎ চলচ্চিত্র নিয়ে এখানে আলাপ আলোচনা হয়েছে এবং একটা আলোচনা পত্র উদ্ধার করেছে তাৎকালীন। এখন বাংলাদেশের সমস্ত চলচ্চিত্রের উপরে কিছু কথাবার্তা, আমার একটা বই আছে, আমার একটা বইতে আছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প। আমি এই বইয়ের একটা অধ্যায়ে শুধুমাত্র নাটকের উপরে আমি যে বাংলাদেশের চলচ্চিত্রে তাদের অবস্থা কি কেন। এটা সত্যি আমার আগে যিনি বললেন উনি তো আসলে বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন যে বাংলাদেশের মতন দেশে যেখানে আমাদের ইতিহাসের অর্ধেকটাই তো হলো নারী নির্যাতনের ইতিহাস, নারীর উপরে যত রকমের নির্যাতন হয়েছে সেই ইতিহাসটাই আমাদের ইতিহাস। আমরা যখন বলি স্বাধীনতার কথা বললে আমরা এমন একটা কথা বলি যেটা দিয়ে আমরা মনে করি যে তারা আমাদের একটা বড় অংশ নির্যাতিত হয়েছে, সেটা আমরা বলছি। কিন্তু এইসব নির্যাতন এগুলো আসলে কি আমাদের চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে? আপনি এখানে আমি জানি না আক্তারিন বিন্দু থেকে বৃত্তর কথা বলেছে কিনা, বিন্দু থেকে বৃত্তর কথা বলেছেন যে রিবেকা পরিচালিত এই ছবিটি তো মনে হয় একটা মাইলস্টোন, তাই না? এই মাইলস্টোন থেকে পরবর্তীকালে আমাদের এখানে আরও নারীরা এখানে অংশগ্রহণ করেছেন, কিন্তু সেই পরিমাণ নারীর অবস্থান পরিচালনার ক্ষেত্রে আমরা দেখি। নারী এখানে অভিনয় করেছেন, পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু নারী যে পরিচালনা করেছেন, চলচ্চিত্র পরিচালনা করবেন, প্রযোজনা করবেন, সেই মূল জায়গায় তার অবস্থানটা আমরা কম দেখেছি। এটা খুবই স্বাভাবিক, আমাদের দেশের যে অবস্থা সেই অবস্থায়। এবং ওনারা যে এগিয়ে এসছেন, ওনারা যে বক্তব্য দিতে চাচ্ছেন, ওনাদের যে ধরনের রিসার্চ ওয়ার্ক করেছেন, তার ফলাফল যেটা হবে সেটা অবশ্যই আমাদের সকলের জন্যই মঙ্গলময় হবে। সবাই সকলেই কাম করবেন। আমাদের একটা বড় কথা যে নারীদের অগ্রসর হওয়ার জন্য পুরুষদেরকে যে সহযোগিতা করার দরকার, সেই সচেতনতা আমাদের কতটুকু হয়েছে সেই জিজ্ঞাসাটা আমাদের সকলের মনে আলোচনা করা দরকার। থ্যাংক ইউ। তো খুব ভালো লাগলো যে ডাক্তারি সবাইকে একত্রিত করেছেন। আরও এই অল্প কিছু মানুষ আসছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে না, কারণ আমি জানি যে এখানে মহিলাদেরকে নারীদের কিছু করলে অনেক নারীরই আসার কথা, কেন আসলো না এই দুঃখটা নিয়ে আমি যাবো। আশা করি আপনার দুঃখ পরের বার আমরা লাঘব করে দিব। আমাদেরকে আর কেউ কিছু বলার মতো আছেন যারা একটু বলে আমাদেরকে অনুপ্রাণিত করতে চান?